কখনো কি ভেবে দেখেছেন কাক কেন এত বুদ্ধিমান? হয়তো আপনি সেই গল্পটি শুনেছেন যেখানে একটি কাক কলসির মধ্যে নুড়ি পাথর ফেলে জলের স্তর বাড়িয়ে পানি পান করে। হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র কাবিল ও হাবিলের হত্যার ঘটনার পর একটি কাক আরেকটি মৃত কাককে মাটি খুঁড়ে দাফন করতে দেখায়। দেখুন, কাক শুধু একটি সাধারণ পাখি নয়, তাকে প্রকৃতির লিভিং কম্পিউটার বললেও ভুল হবে না। কাকের মস্তিষ্ক আকারে খুবই ছোট, প্রায় একটি আখরোটের সমান, কিন্তু এর ভেতরে অত্যন্ত ঘনভাবে সাজানো থাকে কোটি কোটি নিউরন। এই কারণেই ছোট মস্তিষ্ক হয়েও তারা অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। কাকের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যার নাম নিডোপ্যালিয়াম কর্ডোল্যাটারাল। এই অংশটি মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্সের মতো কিছু উচ্চ স্তরের মানসিক কাজ পরিচালনা করে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা, সমস্যা সমাধান করা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে চিন্তা করা। আরেকটি বিষয় সত্যি অবাক করার মতো, আপনি যদি কখনো কোনো কাককে বিরক্ত করেন তাহলে সে আপনাকে সহজে ভুলবে না। পরীক্ষায় দেখা গেছে কাক মানুষের মুখ বছরের পর বছর ধরে মনে রাখতে পারে। শুধু তাই নয়, তারা বিপজ্জনক মানুষদের সম্পর্কে অন্য কাকদেরও সতর্ক করতে পারে। তবে কাকের সবচেয়ে অদ্ভুত আচরণগুলোর একটি হল অ্যান্টিং। যখন কোনো কাকের শরীরে পরজীবী বা ত্বকের সমস্যা দেখা দেয়, তখন অনেক সময় সে পিঁপড়ার গর্তের কাছে যায়। সে ইচ্ছাকৃতভাবে পিঁপড়াদের উত্তেজিত করে এবং তাদেরকে নিজের পালকের ভেতর চলাফেরা করতে দেয়। কেন? কারণ পিঁপড়ারা ফর্মিক অ্যাসিড নামের একটি রাসায়নিক নির্গত করে। বিজ্ঞানীরা মনে করেন এই রাসায়নিক পাখিদের শরীরের কিছু পরজীবী ও ক্ষতিকর জীব কমাতে সাহায্য করতে পারে। এই আচরণটিকে বলা হয় অ্যান্টিং। কাক সিংহের মতো শক্তিশালী নয়, ঈগলের মতো বিশালও নয়, কিন্তু তার কাছে এমন একটি অস্ত্র আছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি, বুদ্ধি। হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র কাবিল ও হাবিলের হত্যার ঘটনার পর একটি কাক আরেকটি মৃত কাককে মাটি খুঁড়ে দাফন করতে দেখায়। এভাবেই মানুষ প্রথমবার মৃতকে মাটিতে দাফন করার ধারণা শেখে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।